হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আছি ভালো। তাই এখানে মায়ের বাড়ি থেকে সকালবেলা চলে এসেছি আর এসে আজকে জামাটা ছেড়ে নিয়েছি। জামাটা ছেড়ে একটু ব্যায়াম করছিলাম। তা যাই হোক, মায়ের এখানে মোটামুটি বাসি কাজ সবই করে ফেলেছি। আর রোজ তো ভিডিও তোমাদেরকে দিতে পারছি না একটু প্রবলেমের জন্য। তা মাঝে মাঝে চেষ্টা করছি এবার থেকে রোজই দেবো। তা চলো, বাসি কাজ তো মোটামুটি মায়ের এখানে সবই হয়ে গেছে। এখানে দেখো অল্প কটা বাসন, রাত্রেবেলা করে আর বেশি বাসন বার করি, কারণ আমার যা বাসন চলে গ্লাসটা নিয়ে যাই, হরলিক্স খেতে হবে। আর চলো, বসিয়ে দিয়েছি স্টোভে ভাত। মা যেহেতু স্টোভেই ভাতটা করে, তা আমি ওই জন্য স্টোভেই ভাত করি। আর বাবু আর বাবা এখানে এখন ঘুমোচ্ছে। বাবুকে ডাকিনি, ডাকবো, যেহেতু আজকে শনিবার, ওই জন্য তাড়াতাড়ি করছি না। চলো, আমি একটু এখন হরলিক্সটা খেয়ে নিই। এবারে বিয়ে বাড়ি করে সরস্বতী পুজোয় কোনো ঠাকুরই ভালো মতো দেখতে পাইনি। প্রত্যয় সবাই বলছে প্রত্যয় খুব ভালো প্যান্ডেল হয়েছে, ভালো ঠাকুর হয়েছে, প্রত্যয়ও দেখতে পাইনি। তবে দমদমে যেটা প্রতি বছর দেখি সেটাও দেখতে পাইনি। ওই বিয়ে বাড়ি করে কোনো কিছুই সেই মতো দেখা হয়নি। তা যাই হোক, কোনো বছর মিস করি না এই ঠাকুরগুলো। বিয়ে বাড়িও পড়ে গেছে, কিছু করার নেই। যাই হোক, তা ছেলের পরীক্ষাও এগিয়ে আসছে। সামনে বৃহস্পতিবার থেকে ছেলের অ্যানুয়াল শুরু হচ্ছে। তা চলো, এবার টুকটাক করে কাজগুলো সারি। আগে হরলিক্সের জলটা গরম করি, হরলিক্সটা আগে খাই। লাইটটা নিভিয়ে দেওয়াতে দেখছি এখানে ভালোই দেখা যাচ্ছে বেশ। লাইটটা জ্বালালে আর একটু যেন বেশি প্রবলেম হয়। ভাত হোক, তারপরে দেখি রনি আসুক। রনিকে তো ডাকলাম, রনি আসুক, তারপরে দেখি কি রান্না করি। মায়ের ওখানে রোজই সন্ধ্যেবেলা করে একবার করে যাই, তবে আজকে আবার যেতে পারবো কিনা বলতে পারছি না। রোজই যাই সন্ধ্যেবেলা করে। বাবু পড়া থাকলে বিশেষ করে বাড়িতে একা থাকবো কেন, মায়ের ওখানে চলে যাই, দিদির সাথে মায়ের সাথে গল্প করি, তারপরে বাড়ি আসি। আমি জানো তো, যে কোনো হেলথ ড্রিঙ্কস খেতে ভীষণ ভালোবাসি। আমার খুব ভালো লাগে হেলথ ড্রিঙ্কস খেতে। অনেকে যেমন পছন্দ করে না দুধ খাওয়া, কিন্তু আমি বেশ ভালোবাসি, আমার খেতে ভালো লাগে। কালকের একটু তরকারি আছে, সেগুলো একটুখানি এখন গরম করবে। এই যে এগুলো কি বলো তো, দিদিদের ওখানে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া হয়েছিল, তাই ঠোকা ছোলার ডাল একটু বেঁচেছিল। তা ওইগুলো আবার দিদি পাঠিয়ে দিয়েছে। তা ওই গ্রেভিটা বাবা ছেলে কেউ ফেলতে দেয়নি, মাম্মা খাবো। ঠিক আছে, ওই জন্য রেখে দিয়েছিলাম কালকে রাত্রে। তা আজকে গরম করে দেবো। ভাত হয়ে গেছে। এইভাবে আমাকে স্টোভ নেভাতে হয়। কি রে, ওঠ। আর বাবা যে বললে কালকে মাঠে যাব, এই তো মাঠ থেকে এলাম। বলে নাকি মাঠ থেকে এলো, আমি 7টা থেকে এসে ডাকছি, বলে নাকি মাঠে গেল। ওঠো বাবা, বাবু, ওঠ বাবু। বাবু
এই বাবু ও বাবু, আমার সোনা, আমার উঠে সোনা। পড়। টনি বাজার থেকে তো চলে এসছে, এনেছে হচ্ছে আজকে, দাঁড়াও দেখাই, ডিম এনেছে আর এনেছে হচ্ছে এঁচড়, অন্ধকার হচ্ছে, আর এখানে আছে কাঁচা পেঁপে, ডিম, আর আছে ফল, আছে পেয়ারা, আর হচ্ছে সবেদা। বাবু এদিকে লাইটটা জ্বেলে দিতে বারান্দায়, অন্ধকার হচ্ছে। তা ওই জন্য ডিমের ঝোল করব, তার জন্য এগুলো কাটাকাটি শুরু করে দিয়েছি। কেটে নিই। বাবুও উঠে পড়েছে, পড়তে বসে গেছে বাবু উঠে, বাবা উঠে ওদিকে বিছানা পরিষ্কার করছে, আর রনি বাড়ি চলে গেছে, একবারে ঘর দোর মুছে তারপর চা খেতে আসবে। ডিমের জন্য আলু ভাজছি এখন, আর এখানে চা দিয়ে, মানে এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এবার দেবো চা বাবাকে। আর এখানে তো ডিম ভাজা রয়েছে। হ্যাঁ না, বিস্কুট সব এগুলো দিয়ে দেবো বাবা, রোজ অনেক অনেক বাসন পড়ে যায়, ওই জন্য আজকে কিছুটা বাসন তুলে দিচ্ছি, মানে এত বাসন মাজতে না রোজ আর আমার ভালো লাগছে না, ওই জন্য কিছুটা বাসন মেলে নিচ্ছি। আর ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, রান্না মোটামুটি হয়েই এসছে এবেলার মতন, একটু রুটি করবো। এখন রুটি করছি, রনি টিফিন খাওয়ার জন্য বসে আছে, আর ছেলেকে কালকে চাউ করেছিলাম, সেই চাউ ছিল, আমি একটু রেখেও দিয়েছিলাম ফ্রিজে, থাক, ওটা ওকে একটু গরম করে দিয়েছি। আগে দুটো ওকে করে দিয়ে দিই, তারপর আটা মেখে রেখেছি, করে নেবো পরপর রুটিগুলো। যা সব হাত ধুয়ে, কেন এটা ধরো, সরে যাবে। পরে বলবো, কথা বলতে বলতে নাহলে বাবারটাও খেয়ে নেবো, মনে থাকবে। কি রে আমার মিষ্টিটা দিলি না, হ্যাঁ ওই সপ্তাহটা কত আনন্দ ছিল, সোমবার বিয়ে বাড়ি। চল, রনি খাচ্ছে, কালকে মিষ্টি ছিল একটা, খেলাম। ভাত খাবো সকালে, রুটি খাবো, যাওয়া হলো কিন্তু সলিড খাওয়া হলো না। সলিড খাওনি কেন? আর কি সলিড খাবে গো তুমি? ও আগের দিনকে সলিড খেয়েছে, পরের বিয়ে বাড়িতে আর সলিড খেতে পারলো না। কিন্তু কি বলতো, আমরা দুটো খাবারেরই খুব বেশি রাত কিন্তু করিনি, আমাদের তাহলে হিসাব মতো উচিত ছিল 8টায় খেতে বসে যাবো। তাই করবো, বয়স হচ্ছে না। বেশি করে আটা মেখে নিয়েছিলাম, একবারে রাত্রে রুটিটাও করেই নি, যখন মাখা হয়েই গেছে। রনি বেরিয়ে গেছে, বাবা একটু এই টিফিন খেলো, বাবা টিফিন খেয়ে বেরালো, এবার বাকি কাজগুলো করি। মালতী মাসে গো খাচ্ছে দোকান খাবো। এখন ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে একবারে মুছেও নেব। ওবেলার রান্না তো হয়েই গেছে, কিন্তু এই না সরি, এবেলার রান্না হয়ে গেছে, ওবেলার এখনো রান্না করব।
করিনি, ভাবছি ঘরটা একটু মুছে নিই, তারপরে করবো। কি রে, পড় না রে। পড়ছি তো। কোথায় পড়ছিস তুই? তো শুয়ে শুয়ে পড়া হয় রে, সকাল থেকে বলে যাচ্ছি উঠে পড় উঠে পড় উঠে পড়। পড়ছি তো, শুয়ে পড়ি, বসে পড়ি। না তুই উঠে বস। পড়ছি, দাঁড়া। অবাধ্যগিরি করবি না, মাথায় লেগে যাবে, জানলাটা একটু ভেজা। উঠে বস। পড়ছি তো। তোমরা দেখো, তোমরা যারা যারা আমার ব্লগ দেখছো তারা দেখে একটু বলো যে ও কিরকম পড়াশোনা করছে। সারাক্ষণ সকাল থেকে খালি দেখছি আমি শুয়েই রয়েছে, আর বৃহস্পতিবার থেকে অ্যানুয়াল। ওঠ ওঠ ওঠ। কন ধরে ছেড়ে দেবে একদম, না বেশি অসভ্যতামি হয়ে যাচ্ছে না? পড়ছি তো। টেনে পড়বি একদম, পড়ে তারপরে ওই বাড়ি যাবি, তারপরে এসে চান, না এখানে চান করবি করছি না? তোকে ওর জন্য না বলতে লাগে। কদিন ধরে পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, পড়াশোনা হচ্ছে না, কিছু হচ্ছে না। এরকম করছো কেন? আমি পড়ছি তো। কেরম করবো তাহলে? তোমার সাথে কেরম করবো বলো, কেরম করবো? তুই পড়ছিস? কোথায় পড়ছিস? আর এখন কড়াতে বসিয়ে দিয়েছি দেখো তড়কা। আসলে কী বলতো, সেদিনকে রাত্রেবেলা মুগ সেদ্ধ করেছিলাম, বাবা খেতে খুব ভালোবাসতো। আমরা সবাই মুগ সেদ্ধ খেয়েছি আর বেশি করেই করেছিলাম, তা অনেকটা বেঁচে গেছে, ওই জন্য আজকে এটা এগ তড়কা করে দিলাম। আর দেখতে হয়েছে দেখো পুরো দোকানের মতন, যা ভালো, খেতেও খুব টেস্ট হয়েছে। আমি একটুখানি মুখে দিয়ে দেখলাম, তা যাই হোক ওই জন্য। আর দেখো তড়কাটা করছি স্টোভে, তা মোটামুটি আমার তড়কা রাত্রের জন্য রেডি হয়ে গেল। সকালে কাঁচা ভিজিয়েছি, কাঁচা হয়নি, এখন এই চান করতে যাব। দিয়ে দাও, এখানে দিয়ে দাও, একবারে কেচে নেব। চলো ওটা রেখে দিয়ে আসি। চান করতে গেছিলাম, তা ওকে জিজ্ঞেস করলাম খাবি, বললো যে হ্যাঁ মাম্মা খেতে দাও। তা যাই হোক জামা কাপড়গুলো শুধু কেচেছি, এখনও তাহলে ওকে আগে খেতে দিই, তারপর চান করতে যাবো। বাবু ওইটা নিয়ে নে, বাবু ওইটা নিয়ে নে, টিফিন বক্স গ্রেভিটা আছে। গ্রেভিটা একটু নিয়ে নে তো বাবু, পাতে। দাদু খাবি কিনা তো আমি বুঝতেও পারছি না। মশলা দরকার নেই, তুই নিয়ে নে। তাহলে আমার থাক আমার কাছে। না আমি তাহলে তোকে ডিমের ঝোলটা দিয়ে যাই ওর মধ্যে। হ্যাঁ নিয়ে নে পুরোটা, পাতের সাইডে একটা সাইডে নিয়ে নে। নেবে না তো দাদু? না রে বাবা, তুই একটু নিয়ে তো, তেল মশলা অত খেতে দেওয়ার দরকার নেই। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন এই একটু করে ফলটা খাবো। বাবুকে অর্ধেক দিয়ে দিয়েছি, এখন আমি আর বাবা খাবো। সবেদা খেতে খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। বাবুটা খেতেই চায় না, কত জোর করলাম, একটুখানি খেলো, বাবাকে দিয়ে দিলাম। আমি আর বাবা খাবো বসে। এই সবেদাটা একটু কাঁচা আছে, একটু কাঁচা আছে। এখানে এখন ফল নিয়ে বসে গেছি, তখন একটু বসে বসে ফল খাই। আর ওই দেখো দূরে জামা কাপড় দেখছো, সব মেলে দিয়েছি, হচ্ছে না, ওই জামা কাপড়গুলো রয়েছে, দেওয়ার সাথে সাথে অনেক টেনে গেছে, গরমের রোদ একদম।
সবেদাগুলো খুব মিষ্টি। তবে বাবুকে আর বাবাকে যেটা দিয়েছি ওগুলো ভালো পেকে গেছে, এটা একদিন রাখলে ভালো হতো। পেয়ারাটাও মিষ্টি, মানে ডাসা পেয়ারার থেকে পাকা পেয়ারাও ভালোবাসি। এবার পেয়ারা একটু বেশ নরম নরম হয়ে যাবে, সেটা খুব ভালো লাগে। তাহলে চলো, যতটুকু পারলাম ততটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। বেশি কিছু পারছি না গো করতে, এডিট করার প্রবলেম হয়ে যাচ্ছে, আপলোড করতেও বাড়ি এবারই ছুটি করতে হচ্ছে। তো যতটা পারলাম ততটা দিলাম। তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন রাখছি, কালকে পারলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো। তাহলে টাটা।